হাজী সাহেব আসছে, হজ করি, হুজুর দুনিয়ার প্রতি আমার আর এখন কোনো লোভ লালসা নাই, সব ক্যান্সেল হয়ে গেছে, আল্লাহর ঘর দেখি এসছি, তো এখন কি করেন? কাজ একটা করি, এখন খালি জায়গা জমি কিনি। ওরে বুঝেন নাই, দুনিয়ার প্রতি আমার কোনো লোভ নাই, সব দুনিয়ার লোভ অন্তর থেকে বাইর করে দিছি, তো এখন কি করেন? খালি এখন জায়গা জমি কিনি। কনগেন কিনেন? জাগান বেজাল্লি হেগেন কিনি। আতুল তাওয়াঙ্গার গাছকনি আজ মালেমা ই জামা আজ হালসদি আজ মালেমা। আহারে সরে 500 কানি সম্পদ রাখি এসছি, তারপরে দত্তরাটের ভিতরে 20-22টা দোকান রাখি এসছি, ঢাকাতে তোদের জন্য বিল্ডিং রাখি আসলাম, সব জায়গায় সব কিছু করে আসলাম, আমার কবরে আযাব চলতেছে, তুই আমার কবরের পাশ দিয়ে হাঁটি যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি আলা উম্মতি জামান। রাসূলুল্লাহ বলেন সায়াতি আলা উম্মতি জামান, এমন একটা সময়ে আমার উম্মত উপস্থিত হবে, এমন একটা সময়, এমন একটা কাল আমার উম্মত পাবে। আচ্ছা বলেন তো, এই যে সময়ের কোনো দোষ আছে কিনা? আমরা একটা কথা বলি, জামানা খারাপ হয়ে গেছে। আসলে কি জামানা খারাপ হয়েছে, না আমি আপনি আমরা খারাপ হয়েছি? খারাপ তো আমরা, জামানার কোনো সমস্যা। রাসূলুল্লাহ বলেন এমন একটা সময়ই আমার উম্মত উপস্থিত হবে, সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা। ইউহিব্বুনাল খামসা, আমার উম্মত 5টা বিষয়কে ভালোবাসবে আর 5টা বিষয়কে ভুলে যাবে। 5টা বিষয়কে ভালোবাসবে, 5টা বিষয়কে ভুলে যাবে। অথচ যেই 5টা বিষয়কে ভুলে যাবে, সেই 5টা বিষয়কে ভালোবাসা উচিত ছিল। ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। 1 নম্বর, আমার উম্মত কিয়ামতের আগে যেই বিষয়টা করবে, যেই বিষয়টাকে, যেই বস্তুটাকে বেশি ভালোবাসবে, সেটা হলো আমার উম্মত দুনিয়াকে বেশি ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আখিরাতকে বেমানুল ভুলে যাবে, আখিরাতকে সম্পূর্ণ ভুলে যাবে। সেই সময়টা মনে হয় আরো 50 বছর পরে আসবে, না এখন চলতেছে? এখন চলতেছে। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, কিয়ামতের আগে আমার উম্মত দুনিয়াকে মহব্বত করবে, দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে, সেটা এখন চলতেছে। আচ্ছা, আমরা একেবারে বুকে হাত দিয়ে বলতে পারেন আমরা দুনিয়ার থেকে আখিরাতকে বেশি ভালোবাসি? কেউ বলতে পারবেন? ক্রমান্বয়ে ক্রমে ক্রমে মনে হচ্ছে যেন আল্লাহ আমাদেরকে দুনিয়ার ভালোবাসাটা আমাদের অন্তরে বেশি চলিয়ে আসতেছে। আর মানুষ যত বুড়া হয়, দুনিয়ার প্রতি লোভ তত বেশি বাড়ে। কথা ঠিক নয় কি? যত বুড়া হয়, জায়গা জমির প্রতি লোভ বাড়ে, যত বুড়া হয় টাকা পয়সার প্রতি লোভ বাড়ে, যত বুড়া হয় তত দুনিয়ার প্রতি তার কি লোভ বাড়ে। আল্লাহ আমাদেরকে দুনিয়ার ভালোবাসা ক্যান্সেল করে দিয়ে আখিরাতের ভালোবাসা অন্তরে সৃষ্টি করে দেয়। আমিন। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, যেই সময় আমার উম্মত দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে। অথচ তাদের উচিত ছিল আখিরাতকে ভালোবাসা, দুনিয়াকে ভুলে যাওয়া। আখিরাতকে ভালোবাসা, দুনিয়াকে। কত প্রতাপশালী সমাজ প্রতি, রাষ্ট্র প্রতি, রাষ্ট্রনায়ক মাটির নিচে দাফন হয়ে গিয়েছে, যার একটা আওয়াজে একটা প্রদেশ নয় পুরো একটা দেশ কেঁপে উঠত। এই সমস্ত মানুষ মাটির সাথে মিশে গিয়েছে, কোনো নাম নাই, নিশানা নাই, কেউ তাদের কবরের পাশে গিয়ে একটু জিয়ারত করে না। এরকম মানুষ আছে কি নাই? এরকম নজির আছে কি নাই? শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কবরস্থ
হয়েছে, তাদের কবরের মাটি কেটে রাস্তা তৈরি করা হয়েছে, চিহ্নটুকু পর্যন্ত নাই। এটা কি আমাদের জীবনে এরকম হতে পারে কি পারে না? এই অবস্থা আমাদের জীবনে আসবে কি আসবে না? এজন্য কাকে ভালোবাসতে হবে বেশি? জোরে কম আখিরাতকে। আমরা যেরকম মুখে বলতেছি, আল্লাহ আমাদের অন্তরেও আখিরাতের ভালোবাসা সৃষ্টি করে দেয়। আমিন। এক নম্বরে কি? ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। দুই নম্বরে ওয়া ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা। দুই নম্বরে ওয়া ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা। কিয়ামতের আগে আগে আমার উম্মত দুনিয়ার হায়াতকে ভালোবাসবে আর আখিরাতের মৃত্যুকে ভুলে যাবে। দুনিয়ার হায়াতকে ভালোবাসবে, মৃত্যুকে কি ভুলে যাবে। আচ্ছা বলেন তো, আমাদের এই বাংলাদেশে সম্পদ মেরে দেয়, অন্যের হক মেরে দেয়, বনের সম্পদ খেয়ে ফেলে, বনের সম্পদ বুঝিয়ে দেয় না, এরকম মানুষ আছে কি নাই? নাই? কম না বেশি? আমাদের মতো জুব্বাওয়ালাদের ভিতরে আছে কি নাই? অসংখ্য আছে, হিসাব করে পাবেন না। দুনিয়ার হায়াতকে কি করে তারা কি করবে? দুনিয়ার হায়াতকে ভালোবাসবে, এমন সম্পদ করে যায় তার 17-18 পুরুষ খেয়েও শেষ করতে পারবে না। বৈধ হলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশই কি অবৈধ। অবৈধ, অনৈতিক, কথা ঠিক নয় কি? এটাই কি আমাদের আলামত? আল্লাহ আমাদেরকে দুনিয়ার সম্পদ অন্তর থেকে বের করে দাও। আমিন তো। ওয়া ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা। হায়াতকে ভালোবাসবে, দুনিয়ার হায়াতকে, কিন্তু মৃত্যুকে ভুলে যাবে। আচ্ছা বলেন তো, যেই ব্যক্তি মৃত্যুর স্মরণ থাকবে, তার মৃত্যু হওয়ার পর পর দুনিয়ার যত সম্পদ আছে, টাকা পয়সা আছে, তার মালিকানা কিছু থাকবে কিনা? পরবর্তী নেক্সট জেনারেশন, ছেলে সন্তান, আত্মীয় স্বজন যারা রেখে গিয়েছে, আপনারা কি, আমরা কি আমাদের আব্বা আম্মার জন্য কি পরিমাণ করতেছি, এটার উপরে বিচার করবেন। আব্বা আম্মার জন্য কি পরিমাণ করতেছি? আমরা তো যা করতেছি, আমাদের পরবর্তী জেনারেশন আমাদের নামও নিবে না, সেই সময় চলতেছে। এজন্য মৌতকে, মৃত্যুকে ভালোবাসতে হবে বেশি। মৃত্যুকে কি ভালোবাসতে হবে। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কাতরাচ্ছে জিহাদের ময়দানে। রক্ত বের হচ্ছে। আরেক সাথী ভাই জিজ্ঞেস করলো, এত কষ্টের ভিতরে হাসতেছেন কেন? আমি তো কিছুক্ষণ পরে মারা যাব, আর আমার আল্লাহ আমাকে জান্নাত দেখাইছে, জান্নাত দেখে হাসতেছি। উনারা ইউহিব্বুনাল মাউতা ওয়া ইয়ানসাউনাল হায়াতা। সাহাবায়ে কেরাম এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা মৃত্যুকে ভালোবাসছেন, জীবনকে ভুলে গেছেন। এজন্য দেখবেন হযরত সাহাবায়ে কেরাম নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ। আমার মতো হুজুর বাচ্চা কাচ্চা আছে, যদি বলি জিহাদ ফরজ হয়ে গেছে, আমাদের প্রত্যেককে রাত্রের বেলা আমাদের স্ত্রীরা বান্ধি থাকবো, ওই আগে বাচ্চা কাচ্চা যেগুলা দুনিয়াতে আনছে এদের ব্যবস্থা করে জিহাদে যাও। নতুন বিবাহ করছে। একজনের পথর থেকে ডাক দিয়ে বলতেছে, এই আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে আল্লাহ রাসূল রুখসত দিয়েছে, ওহুদের যুদ্ধ। ওহুদের যুদ্ধ, আল্লাহর রাসূল আপনাকে রুখসত দিয়েছে। হযরত হানজালা আরেক সাহাবী, আমার নাম মনে আসতেছে না, ওনাকে বলতেছেন, আল্লাহর রাসূল আমাকে রুখসত দিয়েছে ঠিক আছে, ছুটি দিয়েছে ঠিক আছে, আমি তো আমার ঘর থেকে আল্লাহর জান্নাতুল ফেরদাউস দেখতেছি, আমি দেখতেছি জান্নাতুল ফেরদাউস, ওখানে গিয়ে শহীদ হব আর আল্লাহর জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করব। ওয়া ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা। কিয়ামতের আগে আমার উম্মত
আমার সাহাবায়ে কেরামের তরিকা ছেড়ে দিয়ে, আমার রাসূলের তরিকা ছেড়ে দিয়ে তারা জীবনকে ভালোবাসবে, মৃত্যুকে ভুলে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন করুন, জোরে কোন আমিন। আল্লাহ আমাদের মৃত্যুর ভয় অন্তরে ঢুকিয়ে দেয়। মৃত্যুর ভয় যদি কারো অন্তরে আসে, সে কারো প্রতি জুলুম করতে, কারো হক মেরে দিতে, বনের সম্পদ রক্ষণ করতে, কারো জমি নিজের দাগে নিয়ে আসতে, আল্লাহ এই জাতিকে হেফাজত করুন। কয় বিষয় গেছে? কয়টা গেছে? 1 নম্বরে কি সবক নিতেছি বলেন? ইহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে। 2 নম্বরে কি? ওয়া ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা। জীবনকে ভালোবাসবে, হায়াতকে ভালোবাসবে, মৃত্যুকে ভুলে যাবে। আচ্ছা বলেন তো, মৃত্যুকে যদি কেউ না ভুলে যায়, তাহলে ব্রাজিল আর আর্জেন্টিনার কোথায় দেশ? সেই দেশ আমরা চিনিও না, আমাদেরকেও চিনে না। কুমিল্লাতে সাতপুরের বাইরে আসছেন, এখানে কুমিল্লা আপনাদের পার্শ্ববর্তী জেলাতে 2 ফাটির গ্যাঞ্জাম করি মানুষ একটা মারিয়ে ফেলাইছে। আল্লাহ এদেরকে হেদায়েত দেন, এই পাগল জাতির হেদায়েত দেন। পৃথিবীতে ইন্টারন্যাশনাল সকল পাগলের বসবাস বাংলাদেশে। আল্লাহ এই জাতিকে সুস্থ বিবেক সম্পন্ন করে দেখ, আমিন করুন। কয় নম্বর গেল? 2 নম্বর কি? 2 নম্বর কি? হায়াতকে ভালোবাসবে, মৃত্যুকে ভুলে যাবে। 1 নম্বর কি? দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে। নাম্বার 3, ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা। ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা। কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, তারা বড় বড় অট্টালিকাকে ভালোবাসবে। কে কার থেকে বেশি তলা করি উঁচু বিল্ডিং দিতে পারে, 5 তলা, 10 তলা, 20 তলা। ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা। কিন্তু মৃত্যুর পরে তার বিল্ডিংয়ের পাশে তার কবর দেওয়ার জায়গাও থাকবে না, সরকারি গোরস্থানে নিয়ে যাবে। তার কবর কোথায় হবে ওই ঘরের চিন্তা ভুলে যাবে। এটা মনে হয় বহুত দূরে না চলতেছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ যা বলছেন তা আমরা করতেছি, তা আমাদের দ্বারা সংগঠিত হইতেছে। ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা। দুনিয়ার অট্টালিকাকে ভালোবাসবে, কবরকে। আপনাদের এলাকা সাতপুরের বাইরে যারা আছেন, আপনার ঘর যেরকম পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, একেবারে বুকে হাত দিয়ে বলেন আপনার আব্বার কবর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা? আমরা তো দেখেও তাকাই না। আমাদের এই অবস্থা, সামনের ভবিষ্যতে আমাদের লাশও কবর দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। সময় আসতেছে। ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা। কিয়ামতের আগে আগে আমার উম্মত ঘরকে বেশি ভালোবাসবে। কে কার থেকে? বৈধ টাকা হোক, অবৈধ টাকা হোক, বৈধ টাকা হোক, অবৈধ টাকা হোক। এখন তো এই পোশাকে অন্যায় কাজ করতে সুবিধা। বড় অফিসার এখন দাঁড়িয়ে আছে, সব কিছু আছে। কাজ করি এসছি, টাকা হাতে নিতে পারবো না, ডয়ারে রাখি যাও। এরকম অফিসার মনে হয় বাংলাদেশে নাই, অভাব না। এই লেবাসে চুরি ডাকাতি করতে একটু সুবিধা বেশি, মানুষ সন্দেহ করে বেশি। আমি আমার আরও আগে শেয়ার করছি, এখন আলোচনার প্রেক্ষিতে আরেকবার বলতে হয়। আমি যখন আরবি প্রভাষক নিবন্ধন পাস করলাম, প্রথমটা তো চাকরি তো হয় নাই, দ্বিতীয়টা যখন পাশ করলাম ফেনীতে গেছি আমি, ওখানে আমার কর্মস্থান সার্টিফিকেটের জন্য। এখন আমি ওখানে গিয়ে অফিসারকে দেখলাম যার কাছ থেকে আমি সার্টিফিকেট আনবো। বিশ্বাস করেন আল্লাহর কসম, তার চেহারার দিকে তাকাইলে মনে হয় সে জান্নাত থেকে এইমাত্র ফলাই এসছে, এইমাত্র ফলাই আইছে। আমার একটা 1000 টাকা দিতে হবে, কারণ আমি টাকা দিয়া রেজিস্ট্রেশন করে পাস করছি, আপনারা কেন টাকা দিতে হবে?
এমনি আল্লাহর কি মেহরবানি, আমার কাছে ভাড়া ছাড়া অন্য কিছু নাই, ভাড়াই আমি ভাড়া দিয়ে আবার নোয়াখালীতে রিটার্ন করব, শুধু ভাড়াটাই আছে। তার সাথে আমার তর্ক বিতর্ক হইতেছে। তারে দেখলে আপনি মনে করবেন এইমাত্র সেই জান্নাতে তুল ফলাই আইছে, এই হবে আইছে জান্নাতে তুল এত ফলাই আইছে, কিন্তু আর কাছে কত চার আল্লাহরে কইর আল্লাহ জালিমের তুল বাঁচন যায় কেন? হেমনে আল্লাহর রহমতে শিক্ষা অফিসার চলিয়ে আইছে, রাউন্ডে ঢুকতেছে, কয়জোর টাকা লাগবে না, এখন না এখন দেন না, এখন দেন, আমি স্যারের কাছে বলবো। এই ভণ্ডামি বাদ দেন, সব কিছু রাখছেন, রাখি বাকি দাড়িওয়ালা টুপিওয়ালাদের বদনাম আপনাদের মতো মানুষগুলো করে। ওরে বুঝছো কয় নম্বর গেছে? কয় নম্বর? 1 নম্বর বলেন, সবক দেন, মুখস্থ করেন, হাদিস তো দুনিয়াকে ভালোবাসবে। 2 নম্বর জীবনকে ভালোবাসবে, মৃত্যুকে ভুলে যাবে। নাম্বার 3 নম্বর প্রাসাদ বিল্ডিংকে ভালোবাসবে, টয়লেট কিভাবে দিলে সুন্দর হবে এটা ভালোবাসবে, কবরকে ভুলে যাবে। কবরকে কি কোথায় নিজে থাকবে, শেষ জীবন কোথায় অতিবাহিত করতে হবে, দীর্ঘ সময় কবরে কিভাবে থাকা লাগবে, কবরের জায়গাটুকুর চিন্তাটা না। এরকম মানুষ মনে হয় না, আছে কি না? ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। 4 নম্বর, কয় নম্বর? ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। কিয়ামতের আগে আগে এমন একটা সময় আসবে, আমার উম্মত কিভাবে সম্পদ অর্জন করা যায়, সম্পদকে ভালোবাসবে, বৈধ হোক অবৈধ হোক সম্পদ তার লাগবেই। ওয়া ইয়ানসাউনাল হিসাবা, সম্পদের যে কিয়ামতের দিন হিসাব দিতে হবে, হিসাবকে ভুলে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, বিল্ডিংয়ের কথা শুধু আপনাদেরকে বললাম, আমরা হুজুররা ওয়াজ করি, আবার হুজুর কবিতে এরকম আসেনি কথা কয়, আছে না? ওয়াজও করে মিয়া, অন্যরে কয় দুনিয়া দিয়ে কিনবেন, মিয়া এত টেয়া কোনান তো হায় আয় জানি না। এই যে 12-13 বছর চাকরি করি, চাকরির টাকা দিয়ে একটা ইটও কিনতে পারলাম না। আমার লগে বহুত মানুষ আছে 5-6 তলা বিল্ডিং করিয়ে দিয়েছে। কেমনে করছে আল্লাহ, কেমনে বরকত দেয় আর বুঝে আইয়ে না। আল্লাহ আরো বরকত দেব আমাদেরকে, আল্লাহ আখিরাতের বরকত দেব। আমিন কোন? আখিরাতের বরকত দেব। ওয়ায়ুহিব্বু 4 নম্বর কি বলছি? ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। কিয়ামতের আগে আগে আমার উম্মত সম্পদকে ভালোবাসবে, মসজিদের জন্য তার কাছে অনুদান চাইবে, পকেটের তো 1 টাকাও বার হইতো না। এরকম মানুষ মনে হয় নাই? কিন্তু গান বাজনাল্লাহ মিয়ার কাছে চাইলে আল্লাহ হলো হলো আইসে মুরব্বীর কাছে ন দেয় কেমনে, বড় পর্দা আর্জেন্টিনার ব্রাজিলের খেলা দেখানো হইল। ও তোরা চিন্তা করিস, তোরা লইয়ে না আইবি, এটাই আই দিন। আসেনি এরকম খবিস মুরব্বী? এরকম খবিস পয়সা আলা আছে কি নাই? আচ্ছা, এটা কি আমি বলতেছি না নবিয়ে বলতেছে? আল্লাহ নবিয়ে কইতেছে না? আমার সাথে কারোর সাথে কি শত্রুতামি আছে নাকি? নবিয়ে কর, আমি শুনাই দিয়ে। ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। বৈধ অবৈধ পন্থায় ঢাকাতে বাড়ি, চট্টগ্রামে বাড়ি, ময়মনসিংহে বাড়ি, নোয়াখালীতে বাড়ি, আসেনি এরকম মানুষ? আছে না? কেমনে করছে আল্লাহ জানে, কেমনে করছে আল্লাহ জানে। ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। সম্পদকে ভালোবাসবে, বৈধ অবৈধ পন্থায় সম্পদ অর্জন করবে, কিন্তু হিসাবকে ভুলে যাবে। কেউ যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাবের কল্পনা আসে, সেই কখনো অবৈধ পন্থায় কি করতে পারবে না, সম্পদ অর্জন করা তার দ্বারা কি নয়। আমি মারা যাওয়ার পরে আমার সম্পদের তো দরকারে নাই, আলহামদুলিল্লাহ। ডাইল ভাত যা খাই আলহামদুলিল্লাহ,
ডাইল ভাত যা খাই থাকি। হাজি সাহেব আসছে, হজ করি, হুজুর দুনিয়ার প্রতি আমার আর এখন কোনো লোভ লালসা নাই, সব ক্যান্সেল হয়ে গেছে, আল্লাহর ঘর দেখি এসছি। তো এখন কি করেন? কাজ একটা করি, এখন খালি জায়গা জমি কিনি। ওরে বুঝেন নাই, দুনিয়ার প্রতি আমার কোনো লোভ নাই, সব দুনিয়ার লোভ অন্তর থেকে বাইর করে দিছি। তো এখন কি করেন? খালি এখন জায়গা জমি কিনি। কনগেন কিনেন? জাগান বেজাল্লিয়া হেগেন কিনি। এরকম হাজি সাহেব মনে হয় নাই? আছে কি নাই? আল্লাহ এগুলোর হেদায়েত দিত। অনেক হাজি সাহেব আছে সুদের উপরে টাকা লই, ওই সুদের টাকা দিয়ে হজ করিয়ে আল্লাহ মাফ করে দিব। আছে নি? আপনাকে চাঁদপুরে আছে নি? আগুন নোয়াখালী ফেনীতে আছে। আল্লাহ এগুলোর হেদায়েত দিত। আহা, সম্পদ দিয়ে আমি কি করব? সবচাইতে বড় সম্পদ হলো সন্তানদেরকে যদি দিনদার বানানো যায়। এর থেকে বড় সম্পদ আর পৃথিবীতে আর কিছু নাই। অনেক সন্তান এরকম দিনদার না হওয়ার কারণে টাকা আছে, পয়সা আছে, মা বাবা বৃদ্ধাশ্রমে আছে কি নাই? আছে কি নাই? এই শিক্ষিত নামে অশিক্ষিত সন্তানগুলোর থেকে একজন রিক্সাওয়ালা কোটি গুণে ভালো, একজন সিএনজিওয়ালা কোটি গুণে। এমন সন্তান জন্ম দিয়েছি যেই সন্তান আমার কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়তে পারে না। এরকম সন্তান আছে কি নাই? কবরের থেকে কি বলে এক কবি চমৎকার বলেছে, তু তাওয়াঙ্গার গাছতই আজ মালেমা, তু তাওয়াঙ্গার গাছতই আজ মালেমা, এ জামা আজ হলসদি আজ মালেমা, তু তাওয়াঙ্গার গাছতই আজ মালেমা, এ জামা আজ হলসদি আজ মালেমা। আহারে সরে 500 কানি সম্পদ রাখিয়ে এসছি, তারপরে দত্তরাটের ভিতরে 20-22টা দোকান রাখিয়ে এসছি, ঢাকাতে তোদের জন্য বিল্ডিং রাখিয়ে আসলাম, সব জায়গায় সব কিছু করে আসলাম। আমার কবরে আযাব চলতেছে, তুই আমার কবরের পাশ দিয়ে হাঁটি যাস আর সিগারেট খাইয়া চলে যাস। আমার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা সূরা ইখলাস পড়তে পারস না। আমার তো ফেরেশতারা কবরের মধ্যে ফিরতেছে, তু তাওয়াঙ্গার গাছতগি আজ মালেমা, এ জামা আজ খালসুদি আজ মালেমা। এরকম সন্তান আছে কি নেই? আব্বার কবরের পাশ দিয়ে যায় গল্লিপ সিগারেট টানে, আছে কি নেই? কবরস্থান পার হয়ে গেছে সেইনান পুলি খাড়াই খাড়াই শোনে, আছে কি নেই? আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করো, আমাদের সন্তানগুলো নেককার বানিয়ে দাও। কয় নম্বর গেল? কয় নম্বর? সবক দেন। 4 নম্বর গেছে, 1 নম্বর থেকে সবক দেন। মুখস্থ করতে হবে। দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে। 2 নম্বর জীবনকে ভালোবাসবে, মৃত্যুকে ভুলে যাইবে। 3 নম্বর বিল্ডিং করাকে ভালোবাসবে, কবরকে ভুলে যাবে। 4 নম্বর সম্পদ যেভাবেই হোক আমার সম্পদের প্রয়োজন আছে, এটাকে ভালোবাসবে, হিসাব দেওয়াকে, কিন্তু এটার যে হিসাব দিতে হবে এই হিসাব দেওয়াকে কি ভুলে যাবে। নাম্বার 5 ওয়ায়ুহিব্বুনাল খালকা ওয়ায়ানসাউনাল খালিকা। ভালো করে বুঝুন, ওয়ায়ুহিব্বুনাল খালকা ওয়ায়ানসাউনাল খালিকা। কিয়ামতের আগে আগে আমার উম্মত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকিয়া রাষ্ট্রের মধ্যে কোরআন হাদিস বিরোধী আইন করবে, তখন আমার উম্মত রাষ্ট্রপতিকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে না। সময় মনে হয় বহুত দূরে, হ্যাঁ না চলতেছে, আইয়া গেছে না চলতেছে। ওয়ায়ুহিব্বুনাল খালকা ওয়ায়ানসাউনাল খালিকা। কিয়ামতের আগে আগে আমার উম্মত সৃষ্টিজীবকে ভয় ভালোবাসবে, আল্লাহকে ভুলে যাবে। সৃষ্টিজীবকে ভালোবাসবে, আল্লাহকে ভুলে যাইবে। এরকম চলতেছে তো এখন, কথা কর না। সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ীরা, যদি ধর্ম ব্যবসায়ী দেখতে চান নির্বাচনের আগে দেখবেন ইয়া বড় টুপি,
তারপরে জামা, হাই রে। আর আমাদেরকে বলবে আমরা বলে ধর্ম ব্যবসায়ী। আর বোর্ডে যাইবার আগে কয় যে মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চলব, গেলে বেজ্ঞান বলি যায়। কথা ঠিক নয় কি? কথা ঠিক নয় কি? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এরকম যদি মুনাফিক মার্কা যদি কোনো শাসক রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করতে চায়, সবচাইতে সেই সময়ের সবচাইতে উত্তম জমিনের মধ্যে উত্তম ইমানদার হলো কাউলুল হাক্কি ইনদা সুলতানিন জাইরিন। এরকম অবাধ্য কোরআন হাদিস বিরোধী রাষ্ট্রনায়ক মন্ত্রী এমপিদের বিপক্ষে দাঁড়িয়ে যেই কথা বলবে সবচাইতে বড় ইমানদার সে এবং তারা। কথা বুঝে এসছে? 5 নম্বর কি? ওয়ায়ুহিব্বুনাল খালকা ওয়ায়ানসাউনাল খালিকা। কিয়ামতের আগে আগে আমার উম্মত সৃষ্টিজীবকে ভালোবাসবে, আল্লাহকে, সৃষ্টিজীবকে ভালোবাসবে, আল্লাহকে ভুলে যাইবে। আমাদের দেশে মামলাবাজি হয় কি হয় না? কথা কম। বিভিন্ন মামলাবাজি হয় তো, এটা জাগা জমির হোক, খুনের হোক, হাফ মার্ডার হোক, বিচারকের সামনে যাইয়া কেমনে বসে? একেবারে কি নরম হইয়া কি বসে না? কিন্তু মসজিদে আই জাগা জমির হিসাব লই, জাগা জমি লই, এই কিলা কিলি আসেনি? আসেনি? তাহলে হাদিস বুঝেন নি? কিয়ামতের আগে আমার উম্মত কি করবে? সৃষ্টিজীবকে ভালোবাসবে, স্রষ্টাকে ভুলে যাবে। সৃষ্টিজীবকে ভালোবাসবে, আল্লাহকে ভুলে যাবে। আল্লাহকে কি? আচ্ছা বলেন তো, আমরা কি এই যেখানে যারা আছি কে শতভাগ মসজিদের হক আদায় করতে পারি? কে শতভাগ মসজিদে ঢুকলে যে মসজিদকে মর্যাদা দেওয়ার দরকার এটা দিতে পারি? আল্লাহ আমাদেরকে তোমাকে ভালোবাসার তৌফিক দান। যেই 5টা বিষয়ে আলোচনা হয়েছে, আল্লাহ আমাদের সবাইকে যেই 5টা বিষয়ের ভালোবাসার কথা রাসূলুল্লাহ বলেছে এটা ক্যান্সেল করে দিয়ে যেই 5টা বিষয়কে আমরা ভুলে গিয়েছি, আল্লাহ এই 5টা বিষয় আমাদের সকলের অন্তরে ফিট করে দেয়। এই মোতাবেক আমল করার তৌফিক দান করে, এই মোতাবেক আমল করে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।